হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস অ্যান্ড টুডে আজকের আমরা যে টপিকটা এনেছি এই টপিকটা দেখো, কিছু লং সেন্টেন্স আছে, ছোট সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আর আমি কিছু ওয়ার্ডের নিচে আমি আন্ডারলাইন করেছি। দেখো, কোণঠাসা করে রাখা, দূর হয়, দূর করতে, কোণঠাসা করে রেখে, কোণঠাসা করে রাখার চেষ্টা। সো আমরা যখন কাউকে এরকম বলি যে কোণঠাসা করে রাখা বা তাকে দূর করে রাখা, দূরে করে রাখা, তখন আমরা এই ধরনের বাংলা বলি। আমরা কি সেন্টেন্স রেখেছি দেখব। তারা মেয়েটাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করছে, ওকে ওর মতো মুক্ত থাকতে দাও। কমলা লেবু খেলে সর্দি কাশি দূর হয়। ব্যায়াম কি চর্বি দূর করতে সাহায্য করতে পারে? জিজ্ঞাসা করছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। সে তার শত্রুদের কোণঠাসা করে রেখে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। আমাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করো না, তুমি ব্যর্থ হবে। সো চলো আমরা এই সেন্টেন্সগুলো কিভাবে মেক করব। শুধুমাত্র যেই কোণঠাসা করে রাখা বা দূর করে রাখা এটা আমরা এক্সপ্লেন করব না, এটা তো এক্সপ্লেন করব, এর সঙ্গে আমরা আরও খুঁটিনাটি অনেক ট্রিফেলস যেগুলো ভিভিডলি আমরা এক্সপ্লেন করব টপিকগুলো, বিভিন্ন টাইপ সেন্টেন্স, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, কোথায় কোনটা ব্যবহার হয়, এ টু জেড আমার টপিক এক্সপ্লেন করি। আর নতুন ভিউয়ার্সদের বলবো সঙ্গে থাকার জন্য একেবারে শেষ পর্যন্ত। আর অলরেডি যারা সঙ্গে রয়েছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ। এনিওয়ে, বেশি কথা বলবো না। দেখো, তারা মেয়েটাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করছে। ভার্ব কোনটা? চেষ্টা করছে, এটা হলো ভার্ব। এবারে ভার্বের কাছে প্রশ্ন করব, কে চেষ্টা করছে? তারা। তাহলে এটা হলো সাবজেক্ট। তাহলে বাংলা থেকে ইংরেজি লিখতে গেলে আমরা আগে সাবজেক্ট বসাবো, তারা, দে। এবারে চলে যাব ভার্ব, চেষ্টা করছে। চেষ্টা করছে, চেষ্টা করছে মানে চেষ্টা করার ইংরেজি কি? TRY, ট্রাই, চেষ্টা করা। কিন্তু চেষ্টা করছে মানে কি? কন্টিনিউ করছে। তাহলে চেষ্টা করার ইংরেজি ট্রাই, তার সঙ্গে দেব ING, ট্রাইং। চেষ্টা করছে, করছিল, করবে। তো চেষ্টা করছে মানে এখন, বর্তমানে। তো এখন মানে বর্তমান, am is are, দে আর। এখানে আর মানে প্রেজেন্ট টেন্স, এখন। আর ট্রাইয়ের সঙ্গে ING মানে এখন চেষ্টা করছে, কন্টিনিউ, দে আর ট্রাইং। এবার আমরা এপার থেকে করে করে আসবো বাংলা সেন্টেন্সের একেবারে শেষ থেকে। রাখা ইংরেজি কি? KEEP, কিপ। কিপ মানে রাখা। ট্রাই ভার্ব অ্যান্ড কিপ ভার্ব, দুটো ভার্ব তো পাশাপাশি হয় না। প্রত্যেকটা টপিকে আমি বলি মাঝে একটা টু ইনফিনিটিভ দিয়ে দাও। দে আর ট্রাইং টু কিপ, তারা রাখতে চেষ্টা করছে। কাকে? এবার কাকে রাখতে চেষ্টা করছে? মেয়েটিকে, দ্য গার্ল, দ্য গার্ল, GIRL, দ্য গার্ল। এবারে আমরা বলবো কোণঠাসা, এটার ইংরেজি কি? কোণঠাসা বা দূরে করে রাখা, এটা বলতে আমরা বলবো অ্যাট, BAY, বে, BAY, বে, অ্যাট বে। সো দে আর ট্রাইং টু কিপ দ্য গার্ল অ্যাট বে, এটার মানে হলো তারা মেয়েটাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করছে। নেক্সট দেখো, একটা অন্যরকম সেন্টেন্স আমি রেখেছি, ওকে ওর মতো করে মুক্ত থাকতে দাও। ওকে যেতে দাও, ওকে খেতে দাও, ওকে বলতে দাও, ওকে লিখতে দাও, ওকে পড়তে দাও। যখন অন্য কোনো ব্যক্তির কিছু করার জন্য আমি পারমিশন চাইবো, অনুমতি চাইবো, তখন আমরা লেট দিয়ে সেন্টেন্স শুরু করব। তার লেটের পরে আমরা কার জন্য চাইছি সেই প্রোনাউন বা নাউন বসাবো। এখানে মেয়েটার জন্য চাইছি হার, লেট হার। যদি বলি ওকে যেতে দাও, লেট হার গো। ওকে বলতে দাও, লেট হার টেল। এটাও শিখে নাও তোমরা। ওকে খেতে দাও, লেট হার ইট। ওকে খেলতে দাও, লেট হার প্লে। ওকে ওর বইটা পড়তে দাও, ডিস্টার্ব করো না, ওকে পড়তে দাও, লেট হার রিড দ্য বুক। আর এখানে আছে ওকে ওর মতো করে থাকতে দাও। তাহলে ওকে থাকতে দাও বা ওকে মুক্ত থাকতে দাও, লেট হার বি ফ্রি, লেট হার বি ফ্রি। এখানে হার দিয়েছি, মেয়েটার বলা হচ্ছে তার জন্য। এবারে ওর মতো করে বলতে আমরা বলবো ACCORDING, অ্যাকর্ডিং টু হার। অ্যাকর্ডিং টু হার মানে ওর মতো করে। অ্যাকর্ডিং টু মি, আমার মতো করে। অ্যাকর্ডিং টু হিম, তার মতো করে বা তার মতে। অ্যাকর্ডিং টু রাম, রামের মতো করে। লেট হার বি ফ্রি, তাকে মুক্ত থাকতে দাও। ক্লিয়ার? আমরা আবার যদি এখানে ফ্রি না বলে যদি বলি যে লেট হার রিড দ্য বুক,
তাকে বইটা পড়তে দাও তার মতো করে, অ্যাকর্ডিং টু হার। ক্লিয়ার? তাহলে এখানে আছে মুক্ত থাকতে দাও, তাহলে আমরা বলবো হার বি ফ্রি। আশা করি সেন্টেন্সটা ক্লিয়ার হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে কাউকে কোন ঠাসা করে রাখার ইংরেজি বলবো কিপ, KEEP, কিপ অ্যাট বে। কিপ বলে আমরা কিপের পরে দেখো কাকে কোন ঠাসা করে রাখছি সেই ব্যক্তির নাম, তারপরে অ্যাট বে। নেক্সট সেন্টেন্সগুলো আরো ক্লিয়ার হবে। দেখো, কমলা লেবু খেলে সর্দি কাশি দূর হয়। তা দূর হওয়া আর একেবারে কোন ঠাসা করে রাখা সেম। তাহলে আমরা বলবো কমলা লেবু খেলে, এটার ইংরেজি কি? আমি এইভাবে লিখতে পারি EATING, ইটিং অরেঞ্জেস। ইটিং অরেঞ্জেস। এখানে দেখো সাবজেক্ট আমরা ইটিং অরেঞ্জেস পাচ্ছি, খাওয়া। খাওয়া এটা কিন্তু এখানে ভার্ব আমরা ইউজ করিনি, খাওয়া ইট। যখনই আমরা বলবো এটা খাওয়া অর্থাৎ ইটিং, সাঁতার কাটা সুইমিং, আঁকা ড্রয়িং বা পেন্টিং, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে প্রথমে বসাচ্ছি, তার মানে এটা হলো নাউন, খাওয়া। কমলা লেবু খেলে সর্দি কাশি দূর হয়, তাহলে আমরা বলতে পারি দূর করতে পারে কিপ, KEEP, কিপ মানে রাখা, যেটাকে দূরে রাখা বা কোণঠাসা করে রাখা। ইট এটা একটা সিঙ্গুলার নাউন, এক বচন সিঙ্গুলার, তার জন্য ভার্বের সাথে এস দেব। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে। ইটিং অরেঞ্জেস, অনেকে ভাবতে পারে এখানে তো অরেঞ্জেস প্লুরাল আছে, তাহলে ভার্বের সঙ্গে কেন এস হবে? সিঙ্গুলার থাকলে তবে তো এস হয়। আমরা কিন্তু এই অরেঞ্জেস এটাকে আমরা ধরছি না, আমরা ধরছি ইটিং, সাবজেক্ট খাওয়া, খাওয়া, তারপরে কিপ ভার্বের সঙ্গে এস দিচ্ছি, কারণ ইটিংটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরছি। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্সে এস অ্যাড হয়। ওকে, দেখো ইটিং অরেঞ্জেস কিপস, কি দূরে রাখে? কোল্ডস, ঠান্ডা দূরে রাখে। এবারে দূরে রাখার ইংরেজি বলে দাও অ্যাট বে, কোন ঠাসা করে রাখা বা অ্যাট বে বা দূরে রাখা। নেক্সট দেখো, আমরা এটা বলতে পারি ব্যায়াম কি, কিটা আছে দেখো ইন্টারোগেট করা হচ্ছে, ব্যায়াম কি চর্বি দূর করতে সাহায্য করতে পারে? আমি এখন ইন্টারোগেট করব না, কিটা তুলে দাও। এখন জাস্ট আমরা সিম্পল সেন্টেন্সে লিখব ব্যায়াম চর্বি দূর করতে সাহায্য করতে পারে। তাহলে সাবজেক্টকে ব্যায়াম, আমি সেন্টেন্সটা পরে একটা ফরম্যাট দেখাবো, EXERCISE, এক্সারসাইজ। সাবজেক্ট ব্যায়াম, করতে পারে, পারা ইংরেজি কি? ক্যান, CAN, ক্যান মানে পারে। সাহায্য করতে পারে যদি বলি, সাহায্য করার ইংরেজি কি? হেল্প, হেল্প মানে সাহায্য করা, আর সাহায্য করতে পারে ক্যান হেল্প। এক্সারসাইজ ক্যান হেল্প, এক্সারসাইজ সাহায্য করতে পারে। আমি সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প। তুমি সাহায্য করতে পারো, ইউ ক্যান হেল্প। তাহলে পারো হেল্প আর সাহায্য করা, পারো ক্যান আর সাহায্য করা হেল্প। দেখো এক্সারসাইজ ক্যান হেল্প সাহায্য করতে পারে রাখতে, টু কিপ। এখানে দেখো কিপের আগে আমি টু দিয়েছি, আগেই বলেছি হেল্প একটা ভার্ব, কিপ একটা ভার্ব, তাহলে ইনফিনিটিভ আমরা টু দেব মাঝে। মানেটা হলো ব্যায়াম সাহায্য করতে পারে রাখতে, কি রাখতে? ফ্যাট, চর্বি। কোথায় রাখতে পারে? দূর করে রাখতে, অর্থাৎ কোন ঠাসা করে রাখতে, অ্যাট বে, ফুল স্টপ। এবারে যদি এই সেন্টেন্সটা আমরা ইন্টারোগেট করি, ব্যায়াম কি পারে, ব্যায়াম কি করতে পারে চর্বিকে দূরে রাখতে? যখনই আমরা ইন্টারোগেট করব, প্রত্যেকটা টপিকের মতো এটাও বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সর্বদাই প্রথমে হেল্পিং ভার্ব রাখবো। তাহলে এখানে আমরা হেল্পিং ভার্ব হিসেবে মডাল ভার্ব ব্যবহার করা হয়েছে ক্যান, ক্যানটাকে আমরা আগে ব্যবহার করলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, আর তখন ইটাকে আমরা স্মল লেটার দেব। ক্যান এক্সারসাইজ হেল্প টু কিপ ফ্যাট অ্যাট বে, অর্থাৎ দূরে রাখতে পারে কি, চর্বি কি দূর করতে পারে ব্যায়াম? কেউ স্কিপ করো না, একেবারে টপিকের শেষে আমি মেন যে পয়েন্ট আমরা এই সেন্টেন্সগুলো মেক করার একটা চাবিকাঠি আছে, সেটা আমি শেষে বলবো। ওকে, আরও একটা সেন্টেন্স দেখো, সে তার শত্রুদের কোণঠাসা করে রেখে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। এত বড় সেন্টেন্স দেখে একেবারেই ভয় পাবো না। প্রথমেই চলো ভার্ব, ভার্ব থাকে শেষে, যুদ্ধ করেছিল। প্রশ্ন করো ভার্বের কাছে কে যুদ্ধ করেছিল? সে। তাহলে সাবজেক্ট পাচ্ছি
হি বসিয়ে দাও। হি সাবজেক্টের পরে সব সময় ভার্ব বসে, ভার্ব শেষে থাকে। যুদ্ধ করেছিল, ফাইট মানে যুদ্ধ করা, আর যুদ্ধ করেছিল মানে কি অতীত, তাহলে ফাইটের অতীত ফট, FOUGHT। হি ফট, সে যুদ্ধ করেছিল। এবার আমরা একেবারে শেষ থেকে করে করে আসব। দেখো, সাহসিকতার সাথে, এটা একটা অ্যাডভার্বে ইউজ করে দাও। ব্রেভ মানে সাহস, আর ব্রেভলি, BRAVELY, হি ফট ব্রেভলি, সে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিল। রেখে, রেখে কোণঠাসা করে তার শত্রুদের। তাহলে আমরা বলতে পারি KEEPING, কিপিং রেখে, খেয়ে ইটিং, গিয়ে গোয়িং, বলে টেলিং, দেখে সিইং। তাহলে আমরা রেখে বলতে পারি কিপিং। কাদের রেখেছে? তার শত্রুদের, অর্থাৎ হিজ এনিমিজ, হিজ এনিমিজ। এবারে দেখো কোণঠাসা করা, অ্যাট বে, ফুল স্টপ। হি ফট ব্রেভলি, সে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল। কিপিং হিজ এনিমিজ, তার শত্রুদের রেখে অ্যাট বে, কোণঠাসা করে। তোমরা এই সেন্টেন্সটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তার আগে আমি এর যে একেবারে মেন যে টপিকের একটা মন্ত্র, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করো না, তুমি ব্যর্থ হবে। এখানে দুটো সেন্টেন্স আছে, আমাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করো না, করো না, কে করবে না? সে নেই। তাহলে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে, করো না, ডোন্ট। আর আমি বলবো না, তারপরে তুমি ব্যর্থ হবে, আলাদা করে লিখবে। সো চলো আমরা এর যে একেবারে মেন যে ব্যাপারটা সেটা আমরা আসবো। লুক অ্যাট দ্য বোর্ড। দেখো, আমি ছোট্ট একটা অংশ লিখেছি, কিপ ড্যাশ অ্যাট বে, অর্থাৎ কোণঠাসা করে রাখা বা দূর করে রাখা। এবার আমরা এই ব্ল্যাঙ্কে কি লিখব? এই ব্ল্যাঙ্কে আমরা লিখতে পারি সামওয়ান। সামওয়ান মানে কোনো একজন, অর্থাৎ যাকে আমরা দূর করে রাখছি বা কোণঠাসা করে রাখছি সেই ব্যক্তির নাম বা প্রোনাউন। যদি প্রোনাউন হয়, যদি কোনো ছেলেকে কোণঠাসা করে রাখি হিম, মেয়ের ক্ষেত্রে হার, ওকে। যদি বলি আমাকে কোণঠাসা করে রেখো না, মি। তোমাকে কোণঠাসা করে রাখা হয় ইউ, আমাদের রাখা হয় আস। সো এবার কোনো ব্যক্তির নাম যদি হয়, আমরা এখানে ব্যক্তির নামও লিখতে পারি। ক্লিয়ার? আর যদি কোনো জিনিস, অর্থাৎ সামথিং, সামথিং কোনো জিনিসকে আমরা দূরে রাখি বা কোণঠাসা করে রাখি, দূরে রাখি, যেমন ওই বললাম যে ঠান্ডা লাগাকে আমরা দূরে রাখবো, তো তখন কোল্ডস লিখেছিলাম। সো আমরা ফ্যাট, চর্বিকে দূরে রাখবো ব্যায়ামের মধ্যে দিয়ে, সো আমরা ফ্যাট। এখানে আমরা দেখতে পাচ্ছি কিপের পরে কোন জিনিসটাকে আমরা দূরে রাখবো বা কোণঠাসা করে রাখবো, সেই ব্যক্তির নাম বা জিনিসের নাম। এবার এই কিপ, এটা ভার্ব আমরা ব্যবহার করব সব সময়, রাখা, দূর করে রাখা বা কোণঠাসা করে রাখা, কিপ। এই রাখা ভার্বটা আমরা বিভিন্ন টেন্সে, বিভিন্ন ট্রান্সলেশনে ফেলবো। রেখো না, ডোন্ট কিপ, রেখো, কিপ, ওকে। তারপরে যদি বলি রাখা উচিত, ইউ শুড কিপ। আমাকে কোণঠাসা করে রেখো না, ডোন্ট কিপ মি। ক্লিয়ার? তাহলে আমরা এই কিপ ভার্বটা বিভিন্ন টেন্সে ব্যবহার করে কাকে কোণঠাসা করে রাখবে সেই ব্যক্তি বা বস্তুর নাম দিয়ে অ্যাট বে। সো আজ এই পর্যন্ত। আর এই সেন্টেন্সটা তোমরা মেক করে জানাও, আর নিজের মতো সেন্টেন্স মেক করতে পারো। সো টিল দেন অ্যালাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। বাই বাই।